এতদিন আইনের শিক্ষার্থীরা সবাই প্রশ্ন করত যে আইনের ধারা মনে থাকে না, কৌশল কী, কীভাবে আমরা মনে রাখতে পারবো। আর আমাদের অনলাইন সেশনে আমরা ঠিক উল্টো কথাটা বলি যে আপনি ভুলতে চাইলেও আইনের ধারা ভুলতে পারবেন না, কেননা আমাদের অনলাইন সেশনগুলোর ক্লাসগুলো করাই হয় এভাবে। চলুন একটা উদাহরণ দেখি। সেটা কি দেখেন, সম্পত্তি হস্তান্তর আইন। আমরা এটাকে যদি একটা গল্পের আকারে সাজাই, আপনি চাইলেও আইন কখনোই ভুলবেন না। আপনার মন চাচ্ছে যে ধারাটা ভুলে যায়, কিন্তু আপনি ভুলবেন না। তো শুরুতে আমরা কি বলতেছি দেখেন, যে রফিক চাচা বললেন আমি জমি দিতে চাই, কিন্তু আইন কি বলে। তার মানে কি, সম্পত্তি হস্তান্তর আইনের প্রথমে গল্পটা হচ্ছে রফিক চাচারে নিয়ে। রফিক চাচা বলতেছে কি, যে আমি সম্পত্তি দিতে চাই, আসলে আইন কি বলে। তখন আমরা আইন কি বলে যখন দেখতেছি, তখন দেখতেছি আইন বলতেছে এটা শুধু ভারতের জন্য প্রযোজ্য। এটা এই সম্পত্তি হস্তান্তর আইনটা একসময় কী ছিল, ভারতের জন্য প্রযোজ্য ছিল, তবে এখন বাংলাদেশেও এটি প্রচলিত। এখানে জমি, ঘরবাড়ি ইত্যাদি স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য এই আইন কার্যকর। তার মানে রফিক চাচা হলো সূত্রপাত। আমাদের সম্পত্তি হস্তান্তর আইনের সূত্রপাতটা কে করলো? রফিক চাচা করলো। ধারা 1 মুখস্থ করার কোনো দরকার নাই। তারপরে কি আসছে দেখি, তারপরে হঠাৎ শুভ বলল যে চাচা আগেই তো আপনার একটা দলিল হয়েছিল। রফিক চাচা বললেন হ্যাঁ, আগের চুক্তিগুলো এই আইনের কি বাইরে থাকবে না ভিতরে থাকবে। তো উনি জমি দিতে চাচ্ছিল। এখন শুভ তার ভাতিজা এখন বলতেছে চাচা আপনার তো আগের একটা চুক্তি ছিল, আগের জমি জমার একটা দলিলও ছিল। এখন উনি বলতে তাহলে আইন কি বলে, মানে তাহলে কি এটা কেন বলবৎ হবে না কি হবে, এখন ব্যাপার স্যাপার কি। তো আমরা এবার দেখি দ্বিতীয় ধারা কি বলে। আমাদের দ্বিতীয় ধারা বলতেছে কি, 1882 সালের যদি কোনো চুক্তি কারোর সঙ্গে কিছু করেও থাকেন, ওইটি আর কার্যকর হবে না। তার মানে কি, চাচা জমি দিতে পারবে। ধারা 2 মুখস্থ করার কোনো দরকার নাই। বোকার মতো, গাধার মতো কেউ আইন কখনো মুখস্থ করতে যাবে না, আইন বুঝে পড়বেন। এবং আমাদের অনলাইন সেশনগুলোতে আমরা যেভাবে মানে গল্প ছলে আইনগুলোকে যেভাবে রপ্ত করাই, মানে আপনারা চাইলেও ভুলবেন এই শব্দটা মাথায় আসবে না। এটাই হচ্ছে আমাদের অনলাইন সেশনের বৈশিষ্ট্য। আবার আরেকটা দেখি কি বলে। এখানে কি বলতেছে, শুভ বলল যে ট্রান্সফার মানে কি। যেহেতু সম্পত্তি ট্রান্সফার নিয়ে কথাবার্তা চলতেছে, তো ট্রান্সফার মানে কি। এখন আমাদের আইন কি বলতেছে, যে ট্রান্সফার মানে সাধারণত কি বলি আমরা, যে ট্রান্সফার মানে হচ্ছে একজনের মালিকানার সম্পত্তি অন্যকে দিয়ে দাও। এটা কোথায় আছে? ধারা 3-এ। খুব স্বাভাবিক, শুভ যখন বলতেছে ভাতিজা ছোট, যে ট্রান্সফার মানেটা কি, তো ট্রান্সফার মানে হচ্ছে একজনের সম্পত্তি আরেকজনকে দিয়ে দেওয়া। এবার আমরা দেখি আইনে কি বলে। আইনে বলতেছে যে অবশ্যই এটা দিয়ে দেওয়া ঠিক আছে, কিন্তু শুধু শুধু তো আর দিব না, এর সাথে আরও কিছু আমাদের কিছু যুক্ত করবেন। সেটা কি, ইনস্ট্রুমেন্ট যুক্ত হবে, তারপরে কি যুক্ত হবে, নোটিশ যুক্ত হবে, অ্যাটাস্টেশন লাগবে। মানে দলিল লিখতে গেলে যা যা লাগে সেই সংশ্লিষ্ট বিষয়গুলো এখানে আছে। কোথায়? ট্রান্সফারের সাথে। এই 3 ধারা কি মুখস্থ করার কোনো দরকার আছে, যে 3 ধারায় কি আছে। তারপরে আমরা আসি এবার 4র্থ ধারায় কি বলতেছে। তো রফিক চাচা আবার বলতেছে আচ্ছা ঠিক আছে, এত কথা যখন হইলো, তো জমির দলিল করতে তো অন্য আইনও লাগে তাই না, নাকি শুধু এই একটা আইন দিয়েই হবে। চাচা কিন্তু মুরব্বী মানুষ, আগের মানুষ, সে অনেক কিছু জানে, কিন্তু সে এখন বলতেছে তাহলে দলিল করতে গিয়ে শুধু একটা আইন দিয়েই হবে নাকি আরও কিছু লাগবে। তো আমরা 4র্থ ধারায় এখন কি বলতেছে, যে না শুধু একটা আইনে হবে না, কন্ট্রাক্ট অ্যাক্ট লাগবে, ঠিক আছে, এর সঙ্গে আরও সম্পূরক যে আইন যেগুলো আছে সেগুলো সবগুলো এখানে কি করতে হবে, এখানে লাগবে, ঠিক আছে, ইজমেন্ট অ্যাক্ট লাগবে। তার মানে হচ্ছে সংশ্লিষ্ট যে আইন যেগুলো আছে সেগুলো যে লাগবে, এটাই বলা আছে। আচ্ছা, এই যে 4 ধারা আমরা যে গল্প ছলে বলতেছি, এটা কি মুখস্থ করার কোনো দরকার আছে? আমরা কখনো আইন মুখস্থ করার কথা বলি না, আমরা বলি আইন বুঝে পড়বেন, আইন আপনাকে বুঝে রাখবে। এলএলবি 2য় বর্ষ হচ্ছে কোর একটা পয়েন্ট, কোর একটা জায়গা। এখানে যেমন পরিশ্রম করবেন বার কাউন্সিলে তত সাফল্যটা দ্রুত পাবেন। আর যদি এলএলবি শেষ করার পরে মনে করেন বার কাউন্সিলে পরীক্ষা দেবেন, তাহলে শুধু চরকির মতো ঘুরবেন। আজকে এই অনলাইন সেশন, কালকে ওই সেশন, কালকে ওই স্যার, কালকে তমুক স্যার, খালি ঘুরবেন আর সাজেশন নিয়ে ঘুরবেন, রেজাল্ট আসবে 0।